আর্জেন্টিনা বললে ম্যারাডোনার কথা মনে আসে। ম্যারাডোনা দেশের মানুষ। সংসদ চলন অবস্থায় বিভিন্ন এমপিদের মাধ্যমে ক্রীড়াকে নিয়ে আরোর জন্য এমপিদের কিছু বক্তব্য সংসদে থাকে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি খেলাধুলায় অনেক উৎসাহী, ছোট ছোট খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। এদের মধ্য থেকেই আগামীর বাংলাদেশ আনুষ্ঠানিকতা শুরু করছে। এইমাত্র বিভক্ত করা হলো। আমরা দেখতে পাচ্ছি গোল পোস্টে এবং কিক আপ করবেন মাননীয় প্রধান অতিথি। এই ফুটবলারদের নিয়ে AFC ক্লাসিক ফুটবল ওয়ার্ল্ড ফুটবল 2026 বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আওয়াল, ফুটবল একাডেমি আমরা তুলে দিচ্ছেন জনাব নাসির শাহরিয়ার জাহেদি, সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আওয়াল মহোদয়, শামসুল হুদা ফুটবল একাডেমি। আর্জেন্টিনা বললে ম্যারাডোনার কথা মনে আসে। ম্যারাডোনা দেশের মানুষ। ক্রেস্ট তুলে দিবেন জনাব কাজী মারুফ হোসেন, চিফ কোচ। জনাব মঞ্জুরুল করিম, নির্বাহী সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যশোর জেলা সুপ্রিয় জেলা প্রশাসক, জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জনাব আশেখ হাসান। ক্রেস্ট তুলে দিবেন জনাব সাখাওয়াত হোসেন ভুইয়ান, নির্বাহী সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্রেস্ট তুলে দিবেন জনাব সৈয়দ ফুটবল উইক 2026। ফুটবলকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি দিনরাত পরিশ্রম মহোদয়, সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমি বেসপাড়া ফুটবল একাডেমি লিটু এবং বেসপাড়া ফুটবল একাডেমি শেখ দুটি একাডেমি, বেসপাড়া ফুটবল একাডেমি এবং ঝন্টু ফুটবল একাডেমি, মোট 22টা একাডেমি অংশগ্রহণ করছে। তার মধ্য থেকে আমরা দুটি বিক্রম স্যার, মাননীয় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ এবং ঝন্টু ফুটবল একাডেমির ঝন্টু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। থেকে ফুটবলের জয় হোক, ফুটবলের প্রাণ ফিরে আসুক, হাত ধরে ফুটবল এগিয়ে চলুক, ফিরে আসুক 80-90 দশকের সেই গ্যালারি ভর্তি দর্শন আবার ফিরে এসেছে। আপনারা শুনেছেন ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধান ফুটবলার সমিত সময়ের মতো ফুটবলাররা বাংলাদেশে এসেছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। আমাদের লাল সবুজ পথ গর্বের একটি বিষয়। এই ছোট্ট ক্ষুদে ফুটবলাররা এরাও বাংলাদেশকে এগিয়ে নিবে, এটি আমরা বিশ্বাস করি। বাংলাদেশের ভালো লাগা, আমাদের ফুটবল এগিয়ে যাক, এই প্রত্যাশায় আমরা সরকারের অনেক প্রায়োরিটি আছে ক্রীড়াকে একটু উন্নয়নশীল করার জন্য। তার ভিতরে কাঠামো ঠিক করার জন্য একটা বরাদ্দ আগামী বাজেটে আমরা দেখতে পারবো। সেই সাথে সাথে যেসব স্টেডিয়ামগুলা এখনও ডেভেলপ করা যায় সেগুলো ডেভেলপ হবে, আর যেসব স্টেডিয়ামগুলোকে ডেভেলপ করা যাচ্ছে না সেটাকে দরকার হলে একদম ভেঙে নতুন করে আবার রিড্র করা হবে। ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশে ফুটবল, ক্রিকেট ছাড়া আরও অনেক ক্রীড়ার উপরে কিন্তু নজর দিয়েছে বর্তমান সরকার। স্কুল লেভেলে ক্লাস 4 থেকে কিন্তু ক্রীড়াটাকে অ্যাটলিস্ট 4টা স্পোর্টসকে বাধ্যতামূলক করে দিয়েছে। তো এরকম যখন একটা পুশ সরকার থেকে আসবে, ন্যাচারালি রিসোর্স এবং ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে তৈরি রাখতে হবে যখন খেলোয়াড়রা আসবেন। তো ধারাবাহিকভাবে আপনারা দেখবেন খালি স্টেডিয়াম না, স্টেডিয়ামের আশেপাশে অত সার্ভিস সাপোর্ট দরকার, জিমনেজিয়ামস, ফিজিও সেন্টার, ফার্স্ট এইড এরিয়াস, ফিল্ড ডেভেলপমেন্ট, সবগুলি ধারাবাহিকভাবে আপনারা অতি শিগগিরই কাজ দেখতে পারবেন। আর মাননীয় স্পিকার এবং সংসদ যেদিন আসে আমাদের সামনে, আমরাও চেষ্টা করব যে সংসদ চলন অবস্থায় বিভিন্ন এমপিদের মাধ্যমে
ক্রীড়াকে নিয়ে আরও জন্য এমপিদের কিছু বক্তব্য সংসদে থাকে, সংসদে ক্রীড়া আইন নিয়ে যেন আরও ইতিবাচক সমালোচনা এবং আলোচনা হয়। তো সেটাও আমরা চেষ্টা করব যেন স্পোর্টস এবং ফুটবলটাকে একদম বাংলাদেশের হাইয়েস্ট নীতি নির্ধারকদের মাঝে আলোচনা এবং সমালোচনার ভিতরে নিয়ে যাওয়ার জন্য। ফুটবল খেলাকে এখন রাজনীতি মুক্ত করতে হবে। স্বাধীনতা অব্যবহিত পরে দেখলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হলো গাজী গোলাম মোস্তফা, ঢাকা শহরে যাকে কম্বল চোর নামে সবাই চেনে। তারা এটা ধরে নিয়েছে যে ঢাকা শহরের আওয়ামী লীগের যিনি সভাপতি তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি হবেন। গাজী গোলাম মোস্তফা ছিলেন, তারপর মোহাম্মদ হানিফ ছিলেন। মোহাম্মদ হানিফ একদিন আমাকে বলে যে ভাই আমি ফুটবল পছন্দ করি, আমি ক্রিকেটের ফ্যান, আমাকে কেন এখানে দিল? তো সেই কারণে অনিচ্ছা সত্ত্বেও অনেকে ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করতে হয়েছে রাজনৈতিক প্রেশারে। এই অবস্থার অবসান হওয়া উচিত। এখন তাবিদ আওয়ালের মতো ক্রীড়া মোদী এখানে আছে, অন্যান্য খেলায়ও আমি চাই যাতে খেলাধুলার প্রতি জেনুইন আগ্রহ আছে তারা যেন খেলাধুলা পরিচালনা করে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি খেলাধুলায় অনেক উৎসাহী, ছোট ছোট খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। বাংলাদেশের ফুটবল মানচিত্রে যশোর একটা গুরুত্বপূর্ণ স্থানে থাকবে, সর্বোচ্চ স্থানে থাকবে, এটাই আমি কামনা করি।